আমি কোনদিন এগুলো মিডিয়াতে বলি নাই। শোনেন, আমি বলি আপনাকে, এগুলো তো হচ্ছে এইসব কথাবার্তা বলি না, এগুলো রাজনীতিতে ভালো খায়। এত দিনেও আমি এই কথাটা আজকে প্রথমবারের মতো মনে কোনো একটা চ্যানেলে বলছি। কারণ হলো যে এই যে এখন এখন আমি একটা পারসেপশন গ্রো করি। পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। 2008 সালে বো রোডে, লন্ডনের বো রোডে আমি একটা বাসা দেখতে গেছি, এক পরিচিত পরিচিত 2008 মানে 2008 সালে, অর্থাৎ সোজা এই বোন, এই রিজওয়ানা, তিনি তখন লন্ডনে ওই সময়টাতে এই ভাষাটা তিনি সাবলেট নিয়েছেন, তিনি এই ভাষাটাতে থাকতেন। আমি সেই বাসায় গেছি। সেই বাসাতে যখন গেছি, তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন সেখানে। এবং আমি রিজওয়ানাকে যখন এটা আমি যাওয়ার পরে সেখানে আবার আমার একটা পরিচিত ছেলে লতে পরে এসেছিল, সে আমার বলছে ভাই এই বাসাতে উঠেন না। এই বাসাতে এই রাত্রের 10টার পরে 12টার পরে এরা ছেলে বেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে। এই 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 রিজওয়ানা চৌধুরী ইংল্যান্ডে বোরোডের বাসা, সেই বাসাটাও আমি মানে ভিজুয়াল করতে পারতেছি কোন বাসাটা। আমি কোনদিন এগুলো মিডিয়াতে বলি নাই। শোনেন, আমি বলি আপনাকে, এগুলো তো হচ্ছে এইসব কথাবার্তা বলি না, এগুলো রাজনীতিতে ভালো খায়। এত দিনেও আমি এই কথাটা আজকে প্রথমবারের মতো মনে কোনো একটা চ্যানেলে বলছি। কারণ হলো যে এই যে এখন এখন আমি একটা পারসেপশন গ্রো করি। পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। ভালো লাগতেছে শুনতে। আমি এটা বলি নাই, এই কারণে বলি নাই কারণ রাজনীতিটাকে আমি আমি আমার প্রফেশন অনুযায়ী আমি রাজনীতিকে ডিল করতে চাই রাজনীতি দিয়ে। আমি রাজনীতি ডিল করতে চাই তথ্য দিয়ে। আমি কারো পার্সোনাল অ্যাটাক করে পার্সোনাল তথ্য বলে, এখন সে 10টা ছেলে নিয়ে ঘুরলো, কিন্তু আমি ইংল্যান্ডে আজকে 23 বছর, আমার কাছে এগুলা ডাল ভাতের মতো ব্যাপার। কে মেয়ে নিয়ে ঘুরলো, কে ছেলে নিয়ে ঘুরলো। এখন এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড, সেই লোকটা টাকাও দেয়নি বিপু ভাইকে ঠিক মতো, ভাড়াও দিত না। এই যে মেশিনারিজ গুলো নিয়েছে সে ভাড়াও দিত না, ভাড়া নিয়েছিল। সো এগুলো বললে অনেক কথা বলা যায়। বিপু ভাইকে পলিটিক্যালি যদি আপনি সমালোচনা করতে চান, নেতা কর্মীরা যদি বলতে চায়, আমি কোয়াইট শিওর যে বিপু ভাই সেটা ডিল করবে। বিপু ভাই নিজে পলিটিশিয়ান, জাত পলিটিশিয়ান, তার বাবা পলিটিক্স করেছে, তিনি পলিটিক্স করেছে। তার কোম্পানি কে ভাড়া নিয়েছে না ভাড়া নিয়েছে, এগুলো হচ্ছে এমন সিলি টাইপের কোশ্চেন। এখন আমি ধরেন আমার বাংলাদেশে আমার বাড়ি আছে, আমার ফ্ল্যাট আছে, আমি কাউকে ভাড়া দিয়েছি। এখন আমার তো ভাই ওই ফর্মের মধ্যে ডিএমপির একটা লিস্ট আছে, তার এনআইডি কার্ড নিবেন, এটা নিবেন, এটা নিবেন। ওর রাজনৈতিক আইডেন্টিটির জায়গা আছে যে আপনি কোন রাজনীতি করেন। পরে দেখা গেল ওই লোক জামাত করে, আমার এসে আপনি ধরবেন যে আপনি জামাতিরে বাসা ভাড়া দিচ্ছেন। সো বিপু ভাইকে নিয়ে কিছু বলতে হইলে বিপু ভাইয়ের পলিটিক্যাল আলাপ করতে পারেন। আমি 100% শিওর হি ইজ এ রেমিয়ান, এন্ড রেমিয়ান ক্যান ফাইট। সে এসে আপনাদের বলবে যে সে কি করছে না করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনার ব্যাপারে এই যে এইসব চুচকা পুচকা আলোচনা, উনি রিজওয়ানা চৌধুরীর ওয়াইফকে, একটা কথা মাথায় রাখবেন যে রিজওয়ানা চৌধুরী রিজওয়ানা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, হ্যাঁ, এবং বিপু ভাই রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। আমাদের কিন্তু এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে। আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, ওই জামাত বাদে আমরা কিন্তু আমাদের রেসিডেন্সিয়ালে অনেক বিএনপির নেতাদের ছেলেপেলেরা আমাদের বন্ধু বান্ধব ছিল। এখন আমার স্কুলের একটা বন্ধু বান্ধব, আমি কিন্তু তাকে ফেলে দিতে পারি না, কিন্তু পলিটিক্যালি ইজ এ কোয়াইট ডিফারেন্ট। এটা মাথায় রাখবেন। এগুলো মানুষকে বুঝতে হবে যে আমার বন্ধু বান্ধবরা বিএনপি করতো না, এখন আমি কি করবো, তাকে মেরে ফেলবো রাস্তার মধ্যে?